হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিচ্ছি। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। 16ই জুন 2024 মানে গতকাল ছিল আমাদের 81 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী জুঁই বিশ্বাসের জন্মদিন। তো প্রতি বছরের মতো এবছর নতুন আমরা একটা আশ্রমে গেছিলাম, যেটা হচ্ছে কালীতলা আশুতি গ্রামে অবস্থিত, মহেশতলার আন্ডারে পড়ে। নাম হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম। প্রথমে তো আশ্রমে ঢুকে মন্দিরে প্রার্থনা করা হলো, তারপর সবাই মিলে কেক কাটা হলো। তারপর আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখলাম। আশ্রমের বাইরেটা পুরো ঘুরে দেখার পর আমরা ওখানে যে মহারাজ আছেন যিনি, ওনার রুমে গিয়ে বসলাম। ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। আমরা সবাই কোথা থেকে এসেছি, কী করি সেসব উনি জিজ্ঞাসাবাদ করছিলেন। তো নতুন কেউ যদি ওখানে অ্যাডমিশন নিতে চায় বা কিছু যদি দান করে, সেই জন্য সেই সব বিষয়ে আলোচনা হচ্ছিল। এই রুমটা এই আশ্রমের মহারাজের অফিস রুম। কেউ যদি আশ্রমে ডোনেশন বা অ্যাডমিশনের বিষয়ে কথা বলতে চান তাহলে এখানে আসতে হবে। তারপর কিছুক্ষণ এই রুমে বসার পর আমরা গেলাম হলে, যেখানে বাচ্চারা লাঞ্চ করছিল। কথা ছিল বাচ্চাদের সাথে আমরাও লাঞ্চ করবো, কিন্তু আমরা সেটা করিনি। আমরা বললাম আগে বাচ্চারা লাঞ্চ করে নিক, তারপর আমরা করবো। দেখো, ওই অফিস থেকে বেরিয়ে আমরা ওই হলের দিকেই যাচ্ছি। বাইরে এত গরম থাকা সত্ত্বেও চারিদিকে এত সবুজের সমারোহ, এত সুন্দর ফুল ফলের গাছ ভর্তি, আমাদের দেখেও মন ভরছিল না। তো এইসব দেখে ভিডিও করতে করতে আমরা বাচ্চাদের হলে চলে গেলাম, যেখানে ওরা লাঞ্চ করছিল। তো ওরা লাঞ্চের আগে যে একটা প্রেয়ার করে সেটা করছিল। আমরা সবাই ওখানে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে বাচ্চাদের সাথে দেখা করার পর দিদি আশ্রমের প্রসাদ খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলেন, কারণ বাড়িতে ওনার বাচ্চারা রয়েছেন, ওনার জন্য অপেক্ষা করে একসাথে লাঞ্চ করবেন। তাই জন্য দিদি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। তারপর দিদিকে এগিয়ে দিয়ে আমরা আসলাম হলে ফিরে এসে হাত ধুয়ে লাঞ্চের জন্য বসে গেলাম। চশমা পরে যিনি বসে আছেন উনি হচ্ছেন অমিত দা। উনি মেন উদ্যোক্তা, উনি উদ্যোগটা নেন, তা আমরা ওনার সঙ্গে সবসময় থাকি। আসলে এটা করার উদ্দেশ্যই হলো কিছু দুস্থ বাচ্চাদের পাশে থেকে ওদের একদিনের জন্য একটু আনন্দ দেওয়া, ভালোবাসা দেওয়া। জানি এইসব কাজের কোনো পার্টিকুলার কোনো দিন হয় না, কিন্তু আমরা তবুও বছরে একটা দিনই বেছে নিই, যেদিন অনেক বাচ্চাকে একসাথে পাশে থেকে সাহায্য করি। সেটা হচ্ছে আমাদের পৌরমাতার জন্মদিনের দিন। কারণ ওনার মতো ভালো মনের মানুষ খুব কমই আছে, যারা কিনা সারা বছর ঝড় জল বৃষ্টি রোদ মাথায় নিয়ে সমাজের জন্য বা আমাদের 81 নম্বর ওয়ার্ডের জন্য সমান তালে কাজ করে যাচ্ছে। শুধু ভোটের প্রচারের সময় উনি আসেন না, সারা বছরই উনি কাজ করেন। তো আমরা সেই জন্য ওনার জন্মদিনটাকেই বেছে নিয়েছি এইভাবে পালন করার জন্য। তো অনেক গল্প করতে করতেই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, পুরো আশ্রমটা ঘুরে দেখালাম। এরপর তোমরা দেখতে পাবে বাচ্চারা যেই রুমে থাকে, একটা রুমে কতগুলো বাচ্চা থাকে সবই তোমরা দেখতে পাবে কিভাবে আছে। এখানের সব ব্যবস্থাই খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো দিনটা কাটিয়ে। এবার আমরা বাড়ির দিকে রওনা হব, তার আগে বাচ্চাদের সাথে দেখা করে যাই। যেই রুমে বাচ্চারা আছে ওই রুমে আমরা যাচ্ছি বাচ্চাদের সাথে দেখা করতে। দেখো একসাথে কত বাচ্চারা একটা রুমে রয়েছে, এরকম পরপর অনেক রুম রয়েছে, অনেক বড় মিশনটা তোমরা দেখলে পুরো। এই ভিডিওটা এতটাই থাক, পরে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটা ভালো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর একটা কথা, আমি এখানে কাউকে তেল মারতে আসিনি, যেটা করি যার জন্য করি ভালোবেসেই করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। প্লিজ ভুলভাল কমেন্ট করে নিজেকে অশিক্ষিত প্রমাণ করবেন না।